আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সাপ চাষ করে বছরে 200 কোটি টাকারও বেশি আয় করছে। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? আজ আমরা জানবো কিভাবে সাপ চাষ করে এমন আয় সম্ভব, কোথায় এটি করা হয়, আইনত কি এটি বৈধ, আর সত্যি কি এই ব্যবসা থেকে কোটি টাকা রোজগার করা যায়। সব কিছুই আজকে জানবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। সাপ চাষ মানে হচ্ছে নিয়ন্ত্রিত পরিবেশে বিভিন্ন প্রজাতির সাপকে পালা, তাদের বিষ সংগ্রহ করা এবং সেই বিষ বিক্রি করা। এই বিষই হলো বিশ্বের সবচেয়ে দামি প্রাকৃতিক পদার্থগুলোর মধ্যে একটি। আর এই সাপের বিষ ব্যবহৃত হয় ওষুধ, অ্যান্টিভেনম, ক্যান্সারের ওষুধ, কসমেটিক, এমনকি বৈজ্ঞানিক গবেষণাতেও। বিশ্বের অনেক দেশেই সাপ চাষ এখন লাভজনক শিল্পে পরিণত হয়েছে, যেমন চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারত, বাংলাদেশ, মায়ানমার ইত্যাদি। ভারতে প্রধানত রাজস্থান, তামিলনাড়ু, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কিছু এলাকায় গবেষণামূলকভাবে এই ফার্ম পরিচালিত হয়। সাপের বিষ কীভাবে সংগ্রহ করা হয়? এটি একটি অত্যন্ত সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ কাজ। অভিজ্ঞ বিশেষজ্ঞরা সাপকে একটি গ্লাস বা কাচের বোতলে কামড়াতে দেন যাতে বিষ বের হয়। একে বলা হয় ভেনম এক্সট্রাকশন। একটি কোবরা সাপ থেকে বছরে প্রায় 150 মিলিগ্রাম পর্যন্ত বিষ পাওয়া যায়। 1 গ্রাম শুকনো সাপের বিষের দাম আন্তর্জাতিক বাজারে 65,000 থেকে 1 লাখ মার্কিন ডলার পর্যন্তও হতে পারে। সাপ চাষ শুরু করতে প্রয়োজন নিরাপদ পরিবেশ, প্রশিক্ষিত কর্মী এবং লাইসেন্স। ছোট পরিসরে শুরু করতে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা বিনিয়োগ লাগে এবং প্রয়োজনীয় অবকাঠামো যেমন কংক্রিট বা গ্লাস ঘের, তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা, চিকিৎসা ও বিষ সংরক্ষণের ল্যাব, বিশেষজ্ঞ প্রশিক্ষণ। এই সাপের বিষই হলো প্রধান উপার্জনের উৎস। তবে অনেক ফার্ম সাপের চামড়া, তেল, ডিম, এমনকি সাপের বাচ্চাও বিক্রি করে। একটি ফার্ম বছরে কয়েক কেজি বিষ উৎপাদন করে, যার বাজার মূল্য কোটি টাকারও বেশি। ভারত ও বাংলাদেশে সাপ চাষে কঠোর আইন রয়েছে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 অনুযায়ী বন্য প্রাণী ধরা বা হত্যা করা অপরাধ। তাই শুধুমাত্র গবেষণা ও সরকারি অনুমোদিত ফার্মেই এটি করা যায়। অর্থাৎ অনুমতি ছাড়া কেউই সাপ চাষ করতে পারবে না, নইলে তা শাস্তিযোগ্য অপরাধ। থাইল্যান্ডে সিরিপন স্নেক ফার্ম নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, প্রায় বছরে 200 কোটি টাকার বিষ রপ্তানি করে। ভারতের কিছু বেসরকারি গবেষণাগারও বছরে কয়েক কোটি টাকার অ্যান্টিভেনম বিক্রি করে। এই উদ্যোক্তারা শুধু টাকাই করে না, বরং ওষুধ শিল্পে অবদান রাখছেন এবং প্রাণও বাঁচাচ্ছেন। বিশ্বে এখন প্রায় 5 মিলিয়ন মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয় প্রতি বছরে। তাই অ্যান্টিভেনমের চাহিদা ক্রমশই বাড়ছে। ফলে ভবিষ্যতে সাপ চাষ ব্যবসা হবে অত্যন্ত লাভজনক ও বৈজ্ঞানিক ক্ষেত্র। তাহলে বন্ধুরা দেখলেন তো, সাপ চাষ কোনো কাল্পনিক গল্প নয়, বরং এটি একটি বাস্তব বিজ্ঞান ও অর্থনীতির মেলবন্ধন। তবে এই ব্যবসা করতে গেলে আইনি অনুমতি, জ্ঞান ও দক্ষতা থাকা আবশ্যক। সঠিক পথে করলে এটি হতে পারে আগামী দিনের বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।